আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বাবুল জুমুআহ থেকে পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমুআর সালাতের হুকুম সম্পর্কে প্রথমেই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, সলাতুল জুমুআতি ফরদু আইনিন। সলাতুল জুমুআহ হচ্ছে ফরজে আইন। ফরজে আইন হলো এমন এক ফরজ যা প্রত্যেক সাবালক জ্ঞানবান মানুষের উপরে ফরজ, যা অন্য কেউ প্রতিনিধির মাধ্যমে, মানে যে কিছু মানুষ আদায় করলে হয়ে যাবে ফরজে কেফায়া, যেটা সেরকম না। এটা প্রত্যেকের উপরেই, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপরেই সেটা ফরজ। আলা মানি জিতামা আফিহি সাবআতু শারাইত। এটা কাদের উপরে ফরজ? এটা ফরজে হওয়ার জন্য 7টা শর্ত রয়েছে। যে মানুষের কাছে এই 7টা শর্ত পাওয়া যাবে তার উপরে জুমার নামাজ ফরজ। 1 নম্বর শর্তই হচ্ছে আয-যুকুরাতু। জুমআ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে জুমার নামাজ পুরুষদের উপরে ফরজ। ওয়াল হুররিয়াতু, স্বাধীন মানুষের উপরে ফরজ, কোনো দাসীর উপরে নয়। ওয়াল ইকামাতু বিমিসরিন, যে মানুষ কোন শহরে বসবাস করে। আও ফিমা হুয়া দাখিলুন ফি হাদ্দিল ইকামাতি বিহা, যে শহর অথবা শহরের সংলগ্ন এলাকা, যে এলাকাকে হাদ্দুল ইকামা বলা হয়, মানে মুকিম হওয়ার যে এলাকা, মানে শহরের ভিতরে যেখানে ঢুকলেই, যে এলাকায় ঢুকলেই শহরে ঢুকছেন বলে, শহরের এলাকায় ঢুকে গেছেন বলে গণ্য করা হয়। মুসাফিরের হুকুম যখন শেষ হয়ে যায়, ইকামত মানে মুকিম হয়ে গেছেন বলে গণ্য করা হয়। অর্থাৎ শহর বা শহর সংলগ্ন, শহরতলি এরকম জায়গায় যদি থাকেন তাহলেই সেখানে আপনার জুমার নামাজ ফরজ হবে। তো বর্তমানের যে আমাদের যে গ্রামগুলো আছে, আমাদের বর্তমান বাংলাদেশের গ্রামগুলো সবগুলাই কিন্তু শহরের হুকুমের মধ্যে পড়ে, কারণ সেখানে সবকিছুই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এবং আরো যে বিধানগুলো আছে সেগুলাও, শর্তগুলো সেখানে পাওয়া যায়। ওয়াসিহহাতু, এবং সুস্থ থাকা। অসুস্থ মানুষের উপরে, যে ব্যক্তি জুমার নামাজ যেতে পারবে না, এরকম মাজুর অসুস্থ মানুষের উপরে জুমার নামাজ ফরজ নয়। ওয়াল আমনু মিন জালিমিন, জালিমের অনিষ্ট থেকে নিরাপদ থাকা। অর্থাৎ আপনি জুমার নামাজে গেলে আপনাকে কোনো জালেম ধরে ফেলবে, পাকড়াও করবে, আপনাকে মেরে ফেলবে, এরকম কোনো ভয় যদি থাকে, বা আরো কিছু ভয় আছে, সেই সমস্ত ভয় যদি থাকে, তাহলে তার উপরে ফরজ না। ওয়াসালামাতুল আইনাইন, এবং তার 2টা চোখ ভালো থাকা। অন্ধ মানুষের উপরে জুমার নামাজ ফরজ নয়। ওয়াসালামাতুর রিজলাইনে, এবং 2টা পা সুস্থ থাকা। এই 2টা শর্ত, চোখ সুস্থ থাকা এবং এই পা সুস্থ থাকা, এর মানে হচ্ছে যে সে ব্যক্তি কোনো উপায় অবলম্বন করে সে যাইতে পারবে না, জুমার নামাজে যাওয়ার তার তৌফিক নাই, সে পা ভাঙা, এখন তার যাওয়ার কোনো অবলম্বন নাই, তাকে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, এরকম হইলে তার উপরে জুমার নামাজ ফরজ নয়। তবে এখানে দেখেন এই যে মাসলাটা, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে অন্ধ মানুষের উপরে জুমার নামাজ ফরজ নয়। তবে খিলাফান লাহুমা মানে হচ্ছে লিসাহিবাইন, সাহেবাইনের মতে ভিন্ন মত। কি সেটা? ইজা ওয়াজাদা কাইদান ইউসিলুহু, এমন কোন মানুষ যদি সে পায়, অন্ধ মানুষ যদি এমন কোন মানুষ পায় যে তাকে ধরে নিয়ে মসজিদে যাবে, যখন যদি এরকম তার কেউ থাকে, তার ছেলে, ভাই, বিরাদার বা তার কোনো মানুষ থাকে এরকম, তাকে জুমার নামাজে নিয়ে যাবে, তাহলে কিন্তু তাকে জুমার নামাজে যাইতে হবে। আর যদি না পায় এরকম কেউ, তাহলে তার উপরে ফরজ হবে না। তাহলে এই 7টা শর্ত পাওয়া গেলে জুমার নামাজ ফরজ। এখন দেখবো আমরা শারাইতু সিহহাতিহা, জুমার নামাজ আদায় হওয়া, সহি বিশুদ্ধ হওয়ার শর্ত কি কি। ওয়ায়ুশতারাতু লিসিহহাতিহা সিত্তাতু আশিয়া, জুমার নামাজ সহি হয়েছে কিনা, সহি হওয়ার শর্ত হচ্ছে 6টা। একটা হচ্ছে আল মিসরু আও ফিনাউহু, ওই আগে যেটা বলেছি, শহর বা শহর সংলগ্ন এলাকা থাকলে, যদি থাকে এরকম, তাহলে সেটা যদি আদায় করে তাহলে সেটা জুমার নামাজ সহি হয়েছে বলে গণ্য হবে। ওয়াস সুলতানু আও নাইবুহু, জুমার নামাজ আদায় কে করাবেন, কে নামাজ পড়াবেন? সুলতান, যিনি হয়েছেন শাসক, তিনি জুমার নামাজ আদায় করাবেন, অথবা তার প্রতিনিধি জুমার নামাজ আদায় করাবেন। এজন্য ইসলামী শাসন ব্যবস্থা কত জরুরি। মুসলমানদের জন্য মুসলমান শাসক থাকা
পুরুষ মানুষ শাসক থাকা এটা কত জরুরি একটা বিধান, কিন্তু আমরা সেখান থেকে মাহরুম। আচ্ছা, অথবা তার নাইব, নাইব মানে প্রতিনিধি, প্রতিনিধি মানে হচ্ছে তার হুকুম প্রাপ্ত, তার অনুমতি প্রাপ্ত। যেমন বাংলাদেশের যে সমস্ত মসজিদে জুমার নামাজ যারা ইমাম সাহেবরা পড়ান, তারা কিন্তু রাষ্ট্রীয় হুকুমে তারা অনুমতি প্রাপ্ত, এজন্য তাদের জুমার নামাজ সহি আছে। মানে ওই যে প্রশাসনিক মাধ্যমে যে এলাকার যে প্রশাসন আছে, সেই প্রশাসন এই মসজিদগুলা জুমার নামাজ আদায়ের যে ইমাম সাহেবদেরকে অনুমোদন আছে, মানে ব্যাপক অনুমোদন আছে, এজন্য সেটা ব্যাপক অনুমোদনের ভিতরেই পড়বে সেটা আর কি। ওয়াক্তু জুহরি, জুমার নামাজ আদায় সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে জুহরের ওক্তে এটা আদায় করতে হবে। ফালা তাসিহু ক্বাবলাহু, জুহরের ওক্ত শুরু হওয়ার আগেই জুমার নামাজ আদায় করলে আদায় হবে না। ওয়া তাবতুলু বিখুরুজিহি, যদি জুহরের ওক্ত শেষ হয়ে যায় তাহলে জুমার নামাজ বাতিল। জুমার নামাজ জোহরের ওক্ত শেষ হওয়ার পর সাথে সাথে জুমার নামাজ আদায় করলে আর আদায় হবে না, তখন সেটা ওক্ত শেষ, মানে জোহরের নামাজ, মানে জোহরের ওক্ত শেষ অর্থাৎ জুমার নামাজ বাতিল হয়ে গেছে। তাহলে কি করতে হবে? জোহর কাজা হিসাবে জোহর পড়তে হবে তখন। ওয়াল খুতবাতু, জুমার নামাজ সহি হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে খুতবা দেওয়া। কাবলাহা, মানে কাবলাহা মানে কি? কাবলা সলাতিল জুমআ, জুমার নামাজের কাবলা সলাতিল জুমআ, জুমার নামাজের যে পূর্বে মুহূর্ত, জুমার নামাজের পূর্বেই জুমার নামাজের খুতবা দেওয়া। বিকাসদিহা, অর্থাৎ জুমার যে খুতবা, এই নিয়ত করে খুতবা দেওয়া যে আমি এটা জুমার খুতবা দিচ্ছি। এটা বলার কারণ হচ্ছে যে হানাফি মাযহাব অনুসারে যদি কেউ তাসবিহ তাহমিদ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কিছু বাক্য পড়ে ফেলে দাঁড়াইয়া, তাহলে তার খুতবা হয়ে যাবে। এখন যদি কেউ কারো হাসি আসছে আর সে আলহামদুলিল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, এখন এটা দ্বারা কিন্তু খুতবা হবে না। খুতবা সে এই নিয়তে বলতে হবে, যে খুতবার নিয়তে যদি সে তাসবিহ তাহমিদ পড়ে তবেই তার জুমার খুতবা আদায় হবে। ফি ওয়াক্তিহা, এই যে জুমার যে ওয়াক্ত আছে, জোহরের ওয়াক্ত, এই ওয়াক্তের মধ্যেই খুতবা দিতে হবে। ওয়া হুদুরু আহাদিন লিসামাইহা, জুমার খুতবা শোনার জন্য কমপক্ষে একজন মানুষ উপস্থিত থাকতে হবে। এমন কোন মানুষ? মিম্মান তানআকিদু বিহিমুল জুমআ, যে মানুষকে সাথে নিয়ে জুমার নামাজ পড়া হবে, জুমার নামাজ অংশগ্রহণ করবেন, জুমার নামাজ পড়বেন, এরকম কোন একজন মানুষ, ওয়ালাউ ওয়াহিদান, একজনও যদি হয়, তবুও তিনি জুমার নামাজের এই খুতবা তিনি শুনতে হবে। ইমাম সাহেব যে জুমার নামাজের খুতবা দিবেন, কমপক্ষে একজন মানুষে, যিনি নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, এরকম একজন মানুষের জুমার নামাজের খুতবাটা পড়তে হবে। ওয়াল ইজনুল আম্মু, ইজনে আম থাকতে হবে। ইজনে আম মানে হচ্ছে ব্যাপক অনুমোদন, যে কোনো মানুষ যাতে এখানে আইসা মসজিদে এই জায়গায় জুমার নামাজ যাতে সে পড়তে পারে, এরকম কোনো রেস্ট্রিকশন যেন না থাকে। যদি রেস্ট্রিকশন থাকে যে কেউ আসতে পারবে না, হাকিমের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি রেস্ট্রিকশন থাকে যে এই মসজিদে অমুক অমুক আসতে পারবে না, বা অমুক অমুক ব্যতীত আর কেউ আসতে পারবে না, এরকম যদি রেস্ট্রিকশন থাকে তাহলে এখানে জুমার নামাজ হবে না। ওয়াল জামাআতু, জামাতের সাথে জুমার নামাজ পড়তে হবে। ওয়াহুম সালাসাতু রিজালিন, এই জামাত কাদের হবে? কমপক্ষে 3 জন পুরুষ থাকতে হবে মুক্তাদি হিসাবে, গায়রুল ইমাম, ইমাম ছাড়া আরো 3 জন মানুষ থাকতে হবে, অর্থাৎ মোট 4 জন থাকতে হবে। ওয়ালাউ কানু আবিদান, তারা যদি দাস হয়, মুসাফিরিন হয়, মারদা, অসুস্থ হয়, তবুও হবে। ঠিক আছে, এরকম যে কোনো যদি হয় তবুও, এই যদি এরকম 3 জন মানুষ থাকে তাহলে ইমাম সাহেব এদেরকে নিয়ে জুমার নামাজ পড়তে পারবেন। ওয়াশারতু বাকাউহুম, শর্ত হইল এই 3 জন মানুষ বাকাউহুম, তারা কন্টিনিউ থাকবেন ইমাম সাহেবের সঙ্গে, জুমার নামাজে কন্টিনিউ থাকবেন। হাত্তা ইয়াসজুদা, ইমাম সাহেব জুমার যে শেষ সিজদা, শেষ রাকাতের সিজদা দেওয়া পর্যন্ত ওনারা থাকবেন, ইমাম সাহেবের সঙ্গে মুক্তাদি হিসাবে থাকবেন। ফাইন্না ফারু বাদা সুজুদিহি, তারা যদি শেষ সিজদা দেওয়ার পরে তারা যদি জুমার নামাজ ছেড়ে চলে যায়, কোনো কারণে তারা মনে করেন জুমার নামাজ ছেড়ে চলে গেছে, তাহলে আতাম্মাহা ওয়াহদাহু জুমআতান, তাহলে ইমাম সাহেব আতাম্মাহা, জুমার নামাজটাকে শেষ করবেন, ওয়াহদাহু, একাই জুমার নামাজ শেষ করবেন, জুমআতান, জুমআ হিসাবে, এটাকে জোহরে কনভার্ট করবেন না, জুমআ হিসাবেই তিনি শেষ করবেন। ওয়া ইন্না ফারু ক্বাবলা সুজুদিহি, তারা যদি ইমাম সাহেবকে সিজদা করার আগেই ইমাম সাহেবকে রেখে তারা যদি চলে যায়,
বাতালাত সালাতুহু, তাহলে ইমাম সাহেবের জুমার নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক আছে। আর এটা হচ্ছে কার মত? এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত। কিন্তু সাহেবাইনের মত হচ্ছে কি? সাহেবাইনের মত হচ্ছে ইউতিম্মুহা ওয়াহদাহু, তিনি একা একা জুমার নামাজ শেষ করবেন। সেজদার আগেও যদি তারা তাকে ইমাম সাহেবকে একা ফেলে চলে যায়, তাহলে সাহেবাইনের মতামত হইল যে তিনি এমতাবস্থায়ও তিনি জুমার নামাজ একা একা শেষ করবেন। ওয়ালা তাসিহু বিমরাআতিন আও সাবিয়্যিন মা রাজুলাইনে, যদি দুইজন পুরুষ এর সঙ্গে একজন শিশু বা একজন মহিলা থাকেন তাহলে হবে না, তাহলে জুমার নামাজ সহি হবে না। জুমার নামাজ সহি হইতে হইলে কমপক্ষে 3 জন পুরুষ মানুষ থাকতে হবে। ওয়াজাযা লিল আবদি ওয়াল মারিদি, কৃতদাস বা কোনো অসুস্থ মানুষের পক্ষে জায়েজ আছে আইয়া উম্মা ফিহা, জুমার নামাজের ইমামতি করা জায়েজ আছে। ওয়াল মিসরু, এবং মিসর মানে কি? শহর যে বললেন, শহরের ব্যাপারটা কি? কুল্লু মাউদিইন লাহু মুফতিন, যে সমস্ত এলাকায় একজন মুফতি সাহেব পাওয়া যায়, অথবা আমিরুন, একজন শাসক পাওয়া যায়, মানে কোনো এলাকায় দেখা যাচ্ছে মেম্বার, চেয়ারম্যান, এরকম কোন একজন প্রশাসনিক ব্যক্তি, মানে যিনি দায়িত্বে আছেন, এই এলাকার দায়িত্বে আছেন, এরকম কোন একজন মানুষ নেতা মানে শাসক হিসাবে আছেন, এরকম পাওয়া যায়। কাদিন, অথবা কাজী পাওয়া যায়। ইউনাফিজুল আহকামা, যিনি বিধিবিধান বাস্তবায়ন করেন। ওয়ায়ুকিমুল হুদুদা, দণ্ডবিধি বাস্তবায়ন করেন, এরকম কাজী, বিচারক যদি পাওয়া যায়। এরকম মানে হচ্ছে এই সমস্ত প্রশাসনিক ইউনিটগুলো এখানে থাকবে। এখন মুফতি সাহেব মানে কি? মুফতি সাহেব বলতে হচ্ছে আলেম উলামা পাওয়া যাবে, যারা শরিয়া সম্পর্কে জানেন, মাসালা মাসাইল জানেন, এরকম মানুষ পাওয়া যাবে। তাইলে এই এলাকায় এটাকেই মিসর শহর বলা হবে। তাহলে ওয়াবালাগাত আবনিয়াতুহু আবনিয়াতাম মিনান, মিনা এলাকার যে সমস্ত ঘর বাড়ি আছে, এরকম ঘর বাড়ির যে পরিমাণ ঘর বাড়ি আছে, এই পরিমাণ ঘর বাড়ি থাকতে হবে। মানে আশপাশে জনপদ থাকবে, মানে এই বাড়ি ঘর আছে, মানুষের বসবাস আছে, এরকম। ঠিক আছে। তো সেই সময়কার মিনা এলাকায় যে ঘর বাড়ি আছিল, তো খুব বেশি ঘর বাড়ি ছিল না। এরকম যদি ঘর বাড়ি থাকে তাহলে সেখানে জুমার নামাজ সহি হবে। এটাকে মিসর শহর হিসাবে গণ্য হবে। এই শহর বলতে বর্তমান যে সিটি কর্পোরেশন বা সিটি, এটা বুঝাবে না। এই মিসর এই শহর বলতে বুঝাবে যেখানে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, মুফতি সাহেব, আমির সাহেব, কাজী সাহেব থাকেন। এই কাজী বলতে, বিচারক বলতে ওই যে আগেকার সময়ের যে কাজী, সেই কাজী তো এখন আর নাই। এখন মানে হচ্ছে যে আমরা ধরে নিব যে শরিয়া সম্পর্কে জ্ঞান রাখেন এরকম আলেম উলামা থাকবেন যে সমস্ত এলাকায়, সেটাকেই শহর হিসাবে গণ্য হবে। তাহলে এখন তো আমাদের প্রত্যেক গ্রামে গ্রামেই আলেম উলামা আছেন, মানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন। যাই জানুক, জ্ঞানের লেভেল যার যাই হোক না কেন, তারা তো মোটামুটি কম বেশ ফতোয়া সম্পর্কে কম বেশ জানেন, অর্থাৎ জুমার নামাজের শর্ত, নামাজ সংক্রান্ত শর্তগুলো জানেন। তো সেই হিসাবে আমরা এই জন্য প্রত্যেক গ্রামে গ্রামেই আমরা জুমার নামাজকে সহি হিসাবে আমরা এইটাকে মেনে নিয়েছি। ওয়াইযা কানা কাদি আউল আমিরু মুফতিয়ান, এবং যে বিচারক থাকবেন অথবা যিনি শাসক থাকবেন, তিনি নিজেই যদি মুফতি সাহেব হয়ে যান, মুফতি হিসাবে থাকেন, আর আলেম হন, শরিয়া সম্পর্কে জ্ঞানী হন, আগনা আনিতা আদাদি, তাহলে এই প্রত্যেক মানুষেই যে সংখ্যায় যে মুফতি একজন, কাজী একজন, আমির একজন, এরকম জন সংখ্যায় এরকম একজন করে সব সংখ্যা থাকতে হবে না। যদি কাজী সাহেব তিনি নিজেই মুফতি হয়ে যান, তাহলে আর আরেকজন মুফতির আর দরকার নাই। বুঝা গেছে? বিচারক যিনি, তিনি যদি মুফতি থাকেন, তাহলে এনাফ, আর আরেকজন মুফতি খুঁজতে হবে না। এটাই বলছেন আর কি। আগনা মানে হচ্ছে কি? অমুখাপেক্ষী হওয়া, মানে দরকার পড়বে না। ওয়াজাজাতিল জুমুআতু বিমিনান ফিল মাউসিম, হজের মৌসুমে মিনা এলাকায় জুমার নামাজ জায়েজ আছে। লিল খলিফা, যিনি শাসক আছেন তার জন্য। আও আমিরিল হিজাজ, অথবা হিজাজ এলাকার যে শাসক আছেন তার জন্য তিনি জুমার নামাজ এই মিনা এলাকায়, মানে মিনা এলাকা ছিল তখন গ্রামের মতো, মানে তখনকার আপনার শহর মিশর বলতে যেটা বোঝায় হুবহু এরকম ছিল না, মানে খুব কম ঘর বাড়ি ছিল, এরকম বোঝাচ্ছেন আর কি। তো সেখানে বলতেছেন যদি শাসক থাকেন অথবা হেজাজ এলাকার আমির সেখানে থাকেন, তাহলে তিনি জুমার নামাজ সেখানে পড়াইতে পারবেন।
ওয়া সাহহাল ইখতিসারু ফিল খুতবাতি, খুতবার মধ্যে মুখতাসর যদি কেউ খুতবা দিতে চান, খুবই সংক্ষিপ্ত খুতবা দিতে চান, তাহলে তার জন্য সহি আছে আলা নাওই তাসবিহাতিন আও তাহমিদাতিন, যে সুবহানাল্লাহ মানে তাসবিহ মানে কি সুবহানাল্লাহ, তাহমিদ মানে কি আলহামদুলিল্লাহ। তাইলে বলছেন যে কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই খুতবার নিয়তে এইটুকু পর্যন্ত কেউ বলে সংক্ষেপে মাল কারাহাতি, তাহলে এটা মাকরুহ এর সাথে এটা সহি হয়ে যাবে, এটা আদায় হয়ে যাবে, খুতবা দেওয়াটা তার বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু এটা মাকরুহ, মানে এত সংক্ষিপ্ত করাটা কি বলছেন মাকরুহ, এত সংক্ষিপ্ত করাটা ঠিক না। খুতবার সুন্নত কি এখানে বলবেন, খুতবার মধ্যে কি কি থাকা উচিত এখানে আসবে। ওয়া সুনানুল খুতবাতি সামানিয়াতা আশারা শাইআন, খুতবার সুন্নত হচ্ছে 18টি বিষয় হচ্ছে খুতবার সুন্নাত। আত-তাহারাতু, এক নম্বর সুন্নত হচ্ছে তাহারাত, পবিত্রতার সাথে খুতবা দেওয়া। সাতরুল আওরাহ, আওরাত ঢাকা। ওয়াল জুলুসু, আচ্ছা আওরাত ঢাকা তো সব সময়ের জন্য ফরজ, তাহলে খুতবার জন্য সুন্নত বললেন কেন? এর মানে হচ্ছে যদি মানুষের যে অঙ্গগুলো ঢেকে রাখা জরুরি, সেই অঙ্গের কোনো একটা অংশ যেখানে নামাজের ক্ষেত্রে বিধান হইল যে আওরাত যদি নামাজের ভিতরে এক রুকুন পরিমাণ সময় যদি খুলে যায় তাহলে নামাজ হবে না, কিন্তু খুতবার সময় যদি কারো আওরাত একটু খুলে যায় এক রুকুন পরিমাণ সময়, তাহলেও তার খুতবা নষ্ট হবে না, তার সুন্নতটা খেলাফ হবে, খেলাফে সুন্নত হবে, কিন্তু নামাজ এই তার খুতবা আদায় হয়ে যাবে, এটা বলছেন। ওয়াল জুলুসু আলাল মিম্বারি ক্বাবলা শুরুই ফিল খুতবাতি, খুতবা শুরু করার পূর্বে মিম্বরে বসা, মিম্বরে বসা এটা হচ্ছে সুন্নাত খুতবা শুরুর পূর্বে। ওয়াল আযানু বাইনা ইয়াদাইহি কাল ইকামাতি, ইকামাত যেরকম যে গতিতে দেওয়া হয়, যে স্টাইলে দেওয়া হয়, মানে অত বেশি লম্বা টান দিয়ে না আর অত বেশি তাড়াহুড়া না, এরকম মাঝারি সমসুরে আজান দিবেন ইমাম সাহেবের সামনে। তার মানে এই যে আজানটা, আজান সানি যেটা, এই আজানটা কিন্তু একটু কি হতে হবে বোঝা গেল, ইকামতের স্টাইল, মানে একটু মানে মূল আজানের চেয়ে একটু স্পিডে দিবেন আর কি। সুম্মা কিয়ামুহু, অতঃপর আজান হওয়ার পরে ইমাম সাহেব, খতিব সাহেব তিনি কিয়াম করবেন, মানে কি খুতবা দেওয়ার জন্য তিনি দাঁড়াবেন। ওয়াসাইফু বিয়াসারিহি মুত্তাকিআন আলাইহি, যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়াবেন তখন তিনি কি করবেন, বিয়াসারিহি তার বাম হাতে এটা একটা কি রাখবেন, সাইফু তলোয়ার রাখবেন, মুত্তাকিআন আলাইহি তিনি তলোয়ারের উপরে ভর দিয়ে দাঁড়াবেন। সেটা সব মসজিদে নয়। ফি কুল্লি বালদাতিন ফুতিহাত আনওয়াতান, যে সমস্ত শহর, যে সমস্ত দেশ ফুতিহাত মুসলমানদের দ্বারা বিজয় হয়েছে, আনওয়াতান যুদ্ধের মাধ্যমে, শক্তির মাধ্যমে যুদ্ধ করে যে সমস্ত দেশ জয় করা হয়েছে, সেই সমস্ত দেশে যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়াবেন, তিনি বাম হাতে তলোয়ারের উপরে ভর দিয়ে, তলোয়ার হাতে নিয়ে ভর দিয়ে তিনি দাঁড়িয়ে খুতবা দিবেন। ওয়াবিদুনিহি, এবং তলোয়ার ছাড়া খুতবা দিবেন কোথায়, ফি বালদাতিন ফুতিহাত সুলহান, যে সমস্ত দেশ সন্ধির মাধ্যমে বিজয় লাভ হয়েছে, সে সমস্ত দেশে, সে সমস্ত এলাকায় তিনি এই তলোয়ার ছাড়াই তিনি খুতবা দিবেন। ওয়াস্তিকবালুল কওমি বিওয়াজহিহি, এবং যারা শ্রোতা আছেন, মুক্তাদি যারা আছেন, তারা ইমাম সাহেবের মুখোমুখি অবস্থায় দাঁড়াবেন, মানে ইমাম সাহেব তার মুখকে কোথায় রাখবেন, ইস্তেকবাল করবেন কোথায়, মুক্তাদিদের মুখোমুখি হয়ে দাঁড়াবেন। ইমাম সাহেব এবং মুক্তাদি সাহেব মানে আমাদের যেটা প্র্যাকটিস হয় আর কি, ইমাম সাহেব মুক্তাদিদের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে তিনি খুতবাটা দিবেন। ওয়া বাদাআতুহু বিহামদিল্লাহি, এই দেখেন এখন আসতেছে খুতবার মধ্যে কি কি থাকবে। খুতবার মধ্যে প্রথমেই থাকবে আলহামদুলিল্লাহ দিয়ে খুতবা শুরু করবেন। ওয়াসসানাই আলাইহি, আল্লাহর প্রশংসা করবেন। বিমা হুয়া আহলুহু, যে আল্লাহর শান, আল্লাহর শানের সঙ্গে যেগুলা যায় সে সমস্ত প্রশংসা জ্ঞাপক শব্দ দিয়ে, বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করবেন। ওয়াশাহাদাতান, এবং দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুই সাক্ষ্য আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল, এই যে দুই সাক্ষ্য আছে কালিমা শাহাদা, এই দুইটা সাক্ষ্য এই এর মধ্যে খুতবার মধ্যে প্রথমেই হামদ সানা এর পরে থাকবে।
ওয়াল ইজাতু, এবং ওয়াজ করবেন। আচ্ছা, ওয়াজ শাহাদাতানের পরে কি থাকবে? ওয়াস সালাতু আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করবেন, দুরূদ পাঠ করবেন। এরপরে ওয়াল ইজাতু, ওয়াজ করবেন। খুতবার মধ্যে কি করবেন? কিছু উপদেশ দিবেন। আলাইকুম বিতাকওয়াল্লাহ যে বলা হয় না, এটা ওয়াজ, এটা উপদেশ, এরকম উপদেশ দিবেন। ওয়া তাজকির, তাজকির করবেন কি মানে তাদেরকে জিকির করিয়ে দিবেন, কিছু স্মরণ করিয়ে দিবেন, মানে ওই তো ওয়াজ নসিহত একই বিষয় বোঝাচ্ছে। আল্লাহর স্মরণ করিয়ে দিবেন। ওয়া কিরাআতু আয়াতিম মিনাল কোরআন, কোরআনের একটি আয়াত কমপক্ষে পাঠ করবেন। ওয়া খুতবাতানে, এবং দুইটা খুতবা দেওয়া হচ্ছে সুন্নাত। ওয়াল জুলুসু বাইনাল খুতবাতাইনে, দুই খুতবার মাঝখানে বসাটাও হচ্ছে সুন্নাত। ওয়া ইআদাতুল হামদি ওয়াস সানাই ওয়াস সালাতি আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইবতিদাইল খুতবাতিস সানিয়া, দ্বিতীয় খুতবার শুরুতে আবার আলহামদুলিল্লাহ, সানা এবং সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা রিপিট করা, আবার দ্বিতীয় খুতবাতেও এগুলা পড়া। ওয়া দুআউ ফিহা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিল ইস্তিগফার লাহুম, দ্বিতীয় খুতবার বৈশিষ্ট্য হলো এখানে মুমিন মুমিনাত যারা আছেন সবার জন্য দোয়া করবেন, তাদের জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন। ওয়া আন ইউসমিআল কওমা আল খুতবাতা, এবং যে সম্প্রদায়, যে মুক্তাদিগণ যারা আছেন, ইমাম সাহেবের সাথে যারা নামাজ পড়তে আসছেন, তাদেরকে খুতবা শুনিয়ে বলা। খুতবাটা এত আস্তে না বলা যে তারা শুনেন না, এরকম না বলা। এমনভাবে খুতবাটা দিবেন যাতে মুক্তাদিগণ, আপনার শ্রোতাগণ যারা আছেন, তারা যেন খুতবাটা শুনতে পারে। ওয়া ইউখাফফিফাল খুতবাতাইনি, খুতবা দুইটাকে সংক্ষেপ করবেন। বিকাদ্রি সূরাতিন মিন তিওয়ালিল মুফাসসাল, তিওয়ালে মুফাসসাল যে সূরাগুলো আছে, সেই সূরাগুলোর পরিমাণ, সেই সূরাগুলো যেরকম লম্বা, সেই পরিমাণ লম্বা একটা খুতবা দিবেন। ঠিক আছে, মানে এর চেয়ে লম্বা। আচ্ছা, ওয়া ইউকরাহু তাতউইলু ওয়া তারকু শাইইন মিনাস সুনান, তাতউইল করা হচ্ছে মাকরুহ, মানে দীর্ঘ লম্বা খুতবা দেওয়া হচ্ছে মাকরুহ। ওয়া তারকু শাইইন মিনাস সুনান, এবং এই যে সুন্নাত যেগুলা বলা হইল, খুতবার যে সুন্নাত দেওয়া আছে, এই সুন্নাত থেকে কোনো একটা সুন্নতকে তরক করা, এটা হচ্ছে মাকরুহ। হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত, হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত হচ্ছে তিওয়ালে মুফাসসাল, আর বুরুজ থেকে বাইয়িনা হচ্ছে আওসাতে মুফাসসাল, আর বাইয়িনা থেকে শেষ পর্যন্ত হচ্ছে কিসারে মুফাসসাল। আচ্ছা, এরপরে দেখেন এরপর দেখেন ওয়াজিবুস সাইয়ু লিল জুমআতি, জুমার জন্য সাই করা ওয়াজিব, মানে জুমার জন্য যাওয়া ও গমন করা ওয়াজিব। ওয়া তারকুল বাই'i বিল আযানিল আউয়ালি, যখন জুমার প্রথম আযান দেওয়া হয়, জুমার যে প্রথম আযান দেওয়া হয় তখনই জুমার জন্য সাই করা, জুমার জন্য রওনা হওয়াটাই হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে এখানে ফরজ বলছেন। ওয়া ইজা খরাজাল ইমামু, ইমাম সাহেব যখন খারাজা, ইমাম সাহেব যখন মিম্বর থেকে, যখন মিম্বরের উদ্দেশ্যে যখন হুজরা থেকে বের হবেন, মানে মিম্বরে উঠবার জন্য যখন রেডি হবেন, তখন থেকেই ফালা সলাতা ওয়ালা কালামা, তখন থেকেই আর কোনো নামাজে দাঁড়াবেন না। ওয়ালা কালামা, কোনো কথাবার্তা বলা যাবে না। ওয়ালা ইয়ারুদ্দু সালামান, কোনো কারো সালামের জবাবও দিবেন না। ওয়ালা ইউশাম্মিতু আতিসান হাত্তা ইয়াফরুগা মিন সলাতিহি, কোনো মানুষে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, আপনি তার জবাব দিবেন না, মানে ইয়ারহামুকাল্লাহ বলবেন না। হাত্তা ইয়াফরুগা মিন সলাতিহি, যে পর্যন্ত না নামাজ শেষ হয়, এর আগ পর্যন্ত এটা কারো হাঁচির জবাব দিবেন না। ওয়া কুরিহা লিহাউদিরিল খুতবাতি, যারা খুতবা শুনতেছেন তাদের জন্য মাকরুহ হলো আল আখলু, কোনো কিছু খাওয়া, ওয়া শুরবু, পান করা, ওয়াল আবাসু, অনর্থক কাজ করা, এদিকে খুমটানো চিমটানো, উল্টা এদিক সেদিক হাঁটা চলা করা, মানে অনর্থক কোনো কাজ করা, এগুলো করা যাবে না। ওয়াল ইলতিফাতু, এদিক সেদিক চাকানো, এদিক সেদিক করা, এগুলো করা যাবে না। মনোযোগের সাথে, মোট কথাটা হচ্ছে মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে।
ওয়ালা ইউসাল্লিমুল খতিবু আলাল কওমি ইযা ইস্তাওয়া আলাল মিম্বারি, খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়াবেন তখন তিনি মানুষকে সালাম দিবেন না। মিম্বরে যখন দাঁড়াইছেন, মিম্বরে বসছেন বা মিম্বরে দাঁড়াইছেন খুতবার উদ্দেশ্যে, তখন থেকে আর তিনি কোন মানুষকে দেখে সালাম দিবেন না। আর তিনি যখন মিম্বরে দাঁড়াইছেন তিনি খুতবা দিবেন। ওয়া কুরিহাল খুরুজু মিনাল মিসরি বাদান নিদাই মা লাম ইউসাল্লি, যে এলাকায় মিশরে আপনি মনে করেন মিশরে আছেন, এখানে আজান হয়েছে, নামাজ হবে, এখন আপনি নামাজ না পড়ে আপনি এখান থেকে চলে যাবেন না, নামাজটা পড়ে যাবেন। অর্থাৎ এখান থেকে চলে গেলে আপনার নামাজ, আপনি আর শহর থেকে বের হয়ে চলে যাচ্ছেন আর মসজিদ পাচ্ছেন না, জুমার মসজিদ পাচ্ছেন না, তাহলে নামাজ হবে না, এরকম অবস্থা আপনি যাবেন না, আপনি নামাজটা পড়েই আপনি যাবেন। ওমাল্লা জুমুআতা আলাইহি ইন আদ্দাহা, যার উপরে জুমার নামাজ ফরজ নাই, যার উপরে জুমার আবশ্যকতা নাই, এই ব্যক্তি যদি জুমার নামাজ পড়ে ফেলে জাযা আন ফারদিল ওয়াক্তি, তাহলে তার এই যে ওয়াক্তের যে ফরজ নামাজ এটা আদায় হয়ে যাবে। অর্থাৎ মুসাফির ব্যক্তি, তার উপরে তো জুমার নামাজ ফরজ নাই, কিন্তু সে জুমার নামাজ পড়বে, জুমার নামাজ পড়লে তার জুমা মানে এই ওয়াক্তের যে নামাজ ফরজ নামাজ আদায় হবে। অর্থাৎ মুসাফির ব্যক্তি যদি সফরের কারণে থাকে, সফরের অবস্থা থাকলে সে জুমার নামাজ তার উপরে ফরজ না, সে চাইলে পড়তে পারে, তার যদি সুবিধা হয় পড়বে, না পড়লে সে জোহরের নামাজ পড়বে। এরকম আছে আরো বিভিন্ন হুকুম যাদের উপরে জুমার নামাজ ফরজ নাই তাদের ব্যাপারে। ওমান লা উযরা লাহু লাউ সাল্লা যুহরা ক্বাবলাহা হারুমা, যে ব্যক্তির কোনো উযর নাই, কোনো মাযুর নয়, কিন্তু সে কি করছে জোহরের নামাজের আগেই, এই জুমার নামাজের আগেই, ক্বাবলাহা মানে ক্বাবলাল জুমা, জুমার নামাজ শুরু হওয়ার আগেই সে জুমার নামাজ যাবে না মনে করে সে কি করছে জোহরের নামাজ আগেই পড়ে ফেলছে, তাহলে এটা তার জন্য হারাম কাজ হয়েছে, এটা এরকম করা কোনোভাবেই জায়েজ নয়। হ্যাঁ, যদি কারো জুমার নামাজ ফৌত হয়ে যায়, কোনো কারণে সে জুমার নামাজ ধরতে পারে নাই, গিয়ে জুমার নামাজ তার চলে গিয়েছে, এমত অবস্থা সে জোহরের নামাজ পড়বে। ফাইন সাআ ইলাইহা, এখন জোহরের নামাজ পড়ছে, সে পড়ে এখন সে জুমার নামাজ ধরার জন্য সে রওনা হয়েছে। যখন সে রওনা হয়েছে ওয়াল ইমামু ফিহা, তখন ইমাম সাহেব জুমার নামাজেই ছিলেন, বা তলা জুহরুহু, তখন ওই ব্যক্তির সে জোহরের নামাজ যে পড়ে ফেলছে, পরে সে জুমার নামাজ ধরার জন্য রওনা হয়েছে, এই রওনা হওয়ার মাধ্যমে তার যে জোহরের নামাজ পড়ছিল সেটা বাতিল হয়ে যাবে, তার এটা জোহরটা নফলের পরিণত হবে। ওয়াইল্লাম ইউদরিকহা, যদিও সে গিয়ে দেখে ইমাম সাহেবকে গিয়ে সে নামাজে না পায়, গিয়ে দেখছে যে নামাজ শেষ, তাহলেও কি হয়েছে তার ওই জোহরের নামাজ বাতিল হয়ে গেছে। একদম কঠিন মাসালা, ঠিক আছে নি? একজন মানুষ মনে করেন ঘরেই সে জোহরের নামাজ পড়ে ফেলছে, পরে এখন সে জুমার নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছে, যখন সে রওনা হয়েছে তখন ইমাম সাহেব জুমার নামাজেই পড়তেছিলেন, জুমার নামাজে ছিলেন, এমত অবস্থায় সে যদি রওনা হয়, সে যদি গিয়ে ইমাম সাহেবকে নামাজে যদি পায় তা তো আলহামদুলিল্লাহ জুমার নামাজ পেয়ে গেল। যদি ইমাম সাহেবকে গিয়ে দেখে যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছেন, তখন তো তার নামাজ পায় নাই, তখন কি করতে হবে, তার ওই যে জোহরের নামাজ পড়ে ফেলছিল সেটা বাতিল হয়ে গেছে, নফলে পরিণত হয়ে গেছে, সে জোহরের নামাজ আবার পড়তে হবে। মানে ওই জুমার উদ্দেশ্যে রওনা হওয়ার মাধ্যমে এটা হয়েছে। ওয়াকুরিহা লিল মাযুরি ওয়াল মাসজুনি, অসুস্থ যিনি মাযুর মানুষ, যার উপরে জুমার নামাজ ফরজ নয়, এমন ব্যক্তি, ওয়াল মাসজুন এবং কারাবন্দী মানুষ যারা আছেন, যা কারাগারে যেখানে জুমার নামাজের ব্যবস্থা নাই, এরকম জায়গায় আদা উজ্জুহরি বিজামাআতিন ফিল মিসরি ইয়াউমাহা মানে ইয়াউমাল জুমআ, জুমার দিনে মিশরে মানে যেখানে জুমা আদায় হয়, আশপাশে যেখানে জুমা আদায় হয়, সেখানে এই জামাতের সাথে, সেখানে কি হয়েছে জামাতের সাথে জোহরের নামাজ পড়া মাকরুহ। জুমার দিন আপনি মাযুর মানুষ, আপনি বাসায় নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, একা একা পড়বেন, এই দিন আপনি জোহরের জামাতে পড়বেন না, কারণ হচ্ছে আজকে জুমার দিন, জুমার জামাতটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে বড়, এজন্য জুমার জামাতের সম্মানে এই দিন জোহরের নামাজ জামাতে পড়বেন না, মাযুর যারা আছেন, কারাবন্দী যারা আছেন, এদের জন্য। ওমান আদরাকাহা ফিত তাশাহুদি, যে ব্যক্তি জুমার নামাজে গিয়ে পাইছে ইমাম সাহেব তাশাহুদে আছেন, শেষ বৈঠকে আছেন, আও সুজুদিস সাহুই, অথবা জুমার নামাজে গিয়ে পাইছেন ইমাম সাহেব সাজদায়ে সাহু দিচ্ছেন, এমত অবস্থায়ও যদি কেউ জুমার নামাজে গিয়ে শরীক হয়, আতাম্মা জুমুআতান, তাহলে এই ব্যক্তি জুমা
জুমা হিসাবেই সে নামাজটা পূর্ণ করবে। মানে শেষ বৈঠকে গিয়ে বসছে, তাহলে তো ইমাম সাহেবকে সে পেয়েছে, তাহলে সে কি করবে? সে জুমা হিসাবে এই নামাজটা সে সমাপ্ত করবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি।